আচ্ছা, এখন দেখো এখানে বলছে যে একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য 36 মিটার। এর সামনে ষড়ভুজের 3 বাহুর আকারে একটি বারান্দা নেওয়া হলো। বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম কথা হলো আমাদের একটা বর্গাকার ঘর নিতে বলছে। আমরা প্রথমত একটা বর্গাকার ঘর নিব। আইডিয়ার করে একটা বর্গের মতো ঘর নিলাম, ঠিক আছে? কি বুঝতে পারছো? তাহলে বর্গাকার ঘর নিলাম। এখন বলছে এর সামনে, সামনে বলতে তো আমরা এটাই বুঝতেছি। সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে। ষড়ভুজের বাহু কয়টা? 6টা। নিতে বলছে কি 3টা। 3 বাহুর আকারে একটি বারান্দা নেওয়া হলো। তাইলে এখান থেকে আমরা কি 3 বাহুর আকারে একটা বারান্দা নিব। একটা, দুইটা, তিনটা। 3 বাহুর আকারে একটা কি নিলাম? বারান্দা নিলাম। এখন যেহেতু সুষম ষড়ভুজের কথা বলছে, ষড়ভুজের তো অবশ্যই কেন্দ্র থাকবে। এই জন্য কেন্দ্র এখানে এটা দিল, ঠিক আছে? তাহলে অবশ্যই যোগ করতে হবে কর্ণগুলা। এটা কি অর্ধেক ষড়ভুজ, কর্ণগুলা কি যোগ করতে হবে? আগে যা করছি করলাম। এখন বারান্দার নাম দিলাম আমরা এবি সিডি, আর বর্গের নাম দিলাম বিসি ইএফ। তাহলে কি সমস্যা আছে? এখন বর্গের বাহু দৈর্ঘ্য কত বলছে? 36 মিটার। তাহলে 36 মিটার লিখলাম। তাহলে আমরা লিখবো যে মনে করি বিসিইএফ একটি বর্গাকার ঘর। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে প্রতিটি বাহু বলতে কি বিসি, সিই, ইএফ, বিএফ সবই তো। তাহলে আমরা লিখবো যে বিসি, সিই, তারপরে কি ইএফ, তারপর হলো বিএফ ইকুয়াল টু কত? 36 মিটার। কি বুঝাইতে পারছি? আর এখানে এই বিন্দুটাকে ও ধরলাম। তারপর লিখবো যে ঘরটির সামনে এবিসিডি একটি সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দার প্রস্থচ্ছেদ নেওয়া হলো। বারান্দার প্রস্থচ্ছেদ নেওয়া হলো। দেখো বইয়ে যেভাবে বলছে আমি ভাষাগুলো শুধু ওইভাবেই লিখছি। বইয়ে মেনশন করে নাই যে কোনটা কি, আমরা শুধু মেনশন করে দিব। বইয়ে কি বলছে যে ঘরটির সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে একটি বারান্দার প্রস্থচ্ছেদ নাও, আর আমরা ওইটাকে জাস্ট এবিসিডি দ্বারা মার্ক করে দিচ্ছি। আর কি কিছু করছি? করিনি। এই হলো বিষয়। অনেকে ভাষা নিয়ে আতঙ্কে থাকে বা কনফিউশনে থাকে, কি লিখবো না লিখবো। এটা জাস্ট তেমন একটা ম্যাটার না, ঠিক আছে? এটা লিখলেই চলবে। নেওয়া হলো, তাহলে আমরা লিখব এবং এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি? এ মিটার ধরে নিলাম। আমরা জানি যে ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি? এ মিটার, এই জন্য এ মিটার ধরে নিলাম, ঠিক আছে? এখন আমরা লিখব যে চিত্র হতে ওটা কি? বিসি এর মধ্যবিন্দু। বিসি এর মধ্যবিন্দু হলে তাহলে ওটা যদি এই বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে ওবি বা ওসি এই দুইটা কি সমান হবে না? এই বাহুটা সমান হবে। ওবি ইজ ইকুয়াল টু ওসি ইকুয়াল টু, তাহলে দেখো এখানে ওবি বা ওসি বা এবি বা এডি বা সিডি এই সবগুলোই তো সমান হবে সুষম ষড়ভুজের ক্ষেত্রে। প্রত্যেকটা বাহু কি পরস্পরের সমান হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু ধরবো
তাহলে ওবি বা ওসি এটা কি বিসি এর অর্ধেক হবে, এই জন্য লিখবো যে বিসি বাই 2। তাহলে বিসির মান কত? বিসির মান হলো 36, তাহলে 36 নিলাম বাই 2, তাহলে হিসাব করলে কি 18 মিটার। তাহলে অনলাইনে যারা আছে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই। এখন আমরা লিখবো অতএব বারান্দার ক্ষেত্রফল। এখন ষড়ভুজের বাহু থাকে 6টা, কিন্তু এখানে নিচে 3টা, তার মানে কি অর্ধেক ষড়ভুজ, অর্ধেকের জন্য হাফ। আর একটা ষড়ভুজের ক্ষেত্রফল কি 3√3/2 স্কয়ার, কি বুঝাইতে পারছি? আর এখানে অবশ্যই মাস্ট বি বর্গ একক লিখতে হবে, তাহলে হাফ ইন্টু 3√3/2 নিলাম, এর মান কত 18 স্কয়ার নিলাম, তাহলে বর্গ এককটা কি মিটার। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করব, তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে 420.89 বর্গ মিটার আসবে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কে আসি, মানে আগে যেটা করলাম পরে দেখতেছি, আগে যেটা করলাম ওইটা বা এখন যেটা করবো এটা, এই দুইটা থেকে সাধারণত একটা দিবে ইনশাল্লাহ। তাহলে এখনকার অঙ্কটা দেখো, এটা হ্যাঁ 4 নাম্বারটা তোমরা ট্রাই করবা, 3 আর 4 একই, ঠিক আছে, একই নিয়ম। তাহলে 16 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে একটি বারান্দার কক্ষের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, একটি বর্গাকার কক্ষের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, এর সামনে সুষম অষ্টভুজের সন্নিহিত 3 বাহুর আকারে বর্ধিত করে বারান্দা নেওয়া হলো, বারান্দার ক্ষেত্রফল কত? তাহলে আগে বারান্দা ছিল কি ষড়ভুজের, এখন কি অষ্টভুজের, এই হলো বিষয়। তবে এটা রচনামূলক অঙ্ক, একটু বিশ্লেষণ করে হিসাব করতে হবে। তাহলে প্রথমে একটা কক্ষ নিতে বলছে, একটা কক্ষ নিব, আর সুষম অষ্টভুজে 3 বাহুর আকারে বারান্দা নিতে বলছে, তাহলে ওই ক্ষেত্রে বারান্দাটা এরকম হবে, ঠিক আছে। ষড়ভুজের ক্ষেত্রে তো আমরা জানি যে এই বাহুগুলো সবগুলো সমান, কিন্তু অষ্টভুজের ক্ষেত্রে কি বিষয়টা এমন না। আচ্ছা এটা নিলাম। এখন দেখো এখানে বারান্দাকে ধরলাম আমরা এবি সিডি, আর ঘর যে আছে এটাকে ধরলাম বিসি ইএফ। তাহলে ঘরের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 20 মিটার, 20 মিটার নিলাম। এখন দেখো এখানে যে এবিসিডি আছে এটা মূলত কি অষ্টভুজে 3 বাহু, তো অষ্টভুজে যদি এটা 3 বাহু হয় তাহলে অবশ্যই এই বাহু এই বাহু এবং এই বাহু এই তিনটা কি পরস্পরের সমান হবে, যেহেতু সুষম অষ্টভুজ তাহলে সবগুলা বাহু কি পরস্পরের সমান হবে, ঠিক আছে। সুষম অষ্টভুজ মানে কি সবগুলা বাহুই সমান, যেহেতু আমরা 3টা নিছি 3টা সমান হবে। এটা হলো ভাই যে তিনটা সমানই হয় তার চিত্রটা এমনই হওয়া কথা। না, সমান বলতে কি তুমি চিত্র কিভাবে নিবে এটা ম্যাটার না, এটা ডাজন্ট ম্যাটার, চিত্রটা জাস্ট একটা এখানে লিখতে হবে, এটা দেখে আমরা অঙ্ক করব। এখন চিত্রে এটা কত অ্যাঙ্গেল হলো, এটা কত অ্যাঙ্গেল হলো, এগুলা নিয়ে এত মাথা কামানোর কিছু নেই। এটা সমান মানে কি এটা ধরে নিব সমান। এখন তুমি যদি এটা স্কেল দিয়ে আঁকো তাও সমান হবে, যদি আমরা ধরে নাও তাও সমান, সমস্যা নেই। এটা আমরা সম্পাদ্য করতেছি না, উপপাদ্যের মতো অঙ্ক করতেছি, এটাই মনে রাখতে হবে। তাহলে উত্তর পাইছো কিনা তোমার? এখন দেখো এটার ক্ষেত্রফলের নিয়ম হলো, দেখো এখানে আমরা যে সেকশনটা পাইছি এটা একটা কি ট্রাপিজিয়ামের মতো, বা এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি অবশ্যই এখানে লম্ব দূরত্ব নিতে হবে, এখানেও কি লম্ব দূরত্ব নিতে হবে, কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলে সূত্র কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। কি বুঝাইতে পারছি? এই হলো বিষয়। তাহলে দেখো আমরা এখানে লিখবো যে মনে করি বিসি ইএফ একটি বর্গাকার কক্ষ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি 20 মিটার করে। তাহলে এখানে বিসি ইকুয়াল টু
সিই ইজ ইকাল টু, তারপরে ইএফ ইজ ইকাল টু, তারপরে কি বিএফ ইজ ইকাল টু 20 মিটার নিলাম। হ্যাঁ, তারপরে লিখবো যে এর সামনে সুষম অষ্টভুজের তিন বাহুর আকারে এবি সিডি একটি বারান্দা নেওয়া হলো। তাহলে এবিসিডি আমরা একটা কি নিছি, বারান্দা নিছি। এরপরে দেখো আমরা কি করছি, বিসি বাহুর উপর একটা লম্ব নিছি, এখানে একটা লম্ব নিছি। এই লম্বগুলোর নাম দেই। এটা ধরো আই দিলাম, আর এটা কি ধরো এইচ দিলাম, নিজের মতো দিবা। তাহলে লিখবো যে এখন এ আই লম্ব বিসি ও ডিএইচ লম্ব বিসি আঁকি। যেখানে দেখো এই দুইটা বাহু কি পরস্পরের সমান্তরাল হবে না? হবে। যদি সমান্তরাল হয় তাহলে এখানে এটা এবং এটা এই দুইটা কি পরস্পরের সমান হবে। তাহলে আমরা লিখবো যে এআই ইজ ইকুয়াল টু ডিএইচ হবে। এটাকে আমরা এইচ ধরে নিলাম, যেহেতু ক্ষেত্রফল বের করবো ট্রাপিজিয়ামের নিয়মে। এইচ মিটার ধরি। তাহলে এখন বলো এটা বুঝছো কিনা। এখন দেখো এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, তো এই ট্রাপিজিয়ামের একটা সমান্তরাল বাহু এডি, আরেকটা কি বিসি। তো এটাকেও আমাদের ধরে নেওয়া উচিত ছিল, তা আমরা এখানে ধরে নিই। হলো যেখানে এডি ইকুয়াল টু এ ধরলাম, এডির মান তো আগে থেকেই এটা তো ধরা দরকার নেই, আছে। বিসি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু কত, বিসির মান হলো 20 মিটার, তাহলে 20 মিটার ধরে নিলাম। এক কথায় আমরা সুষম অষ্টভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ ধরছি, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও তো এই হবে। তাইলে এই বিসিটাকে আমরা বি ধরে নিলাম সূত্র অ্যাপ্লাই করার জন্য। এবং আই এইচ ইকুয়াল এ। হ্যাঁ, এটা হলো আই আর এইচ। হ্যাঁ, আই ইজ ইকুয়াল টু এ হবে। এটা আমরা দেখাবো এখন কিভাবে হয়। দেখো এখানে এডি ইকুয়াল টু যদি এ হয়, তাহলে আই এইচ এর মানটাও কি এ হবে, মানে এতটুকু এ হবে। কারণ কি এটা একটা আয়তক্ষেত্র, এটা আমাদের দেখাই দিতে হবে যেহেতু রচনামূলক অঙ্ক। এখন কিভাবে দেখাবা, আমরা লিখব যে এখন এই যে এখানে শব্দগুলো লিখছি না, এটাই আমরা লিখব যে এ আই লম্ব বিসি, তারপরে কি ডিএস লম্ব বিসি ও এখানে এডি রেখা এবং বিসি রেখা এই দুইটা কি পরস্পর সমান্তরাল না? সমান্তরাল। তাহলে এডি সমান্তরাল বিসি হওয়ায়, যদি হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, এআই এইচডি একটি আয়তক্ষেত্র হবে। তাহলে আমরা লিখবো যে এআই এইচডি একটি আয়তক্ষেত্র হবে। আচ্ছা, এটা হবে। এটা যদি হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় কি পরস্পরের সমান এবং সমান্তরাল। তাহলে এডির বিপরীত বাহু কি আইএস, তাহলে এডি ইকুয়াল কি আইএস হবে। তাহলে আমরা লিখবো যে অতএব এডি ইজ ইকুয়াল টু আইএস ইজ ইকুয়াল টু কি এ মিটার। মানে রচনামূলক প্রশ্ন লজিক্যাল হইতে হবে, আনরিলেভেন্ট কিছু লেখা যাবে না। ঠিক আছে, ম্যাথ মানে কি যুক্তিবিদ্যা, যুক্তি থাকতে হবে।